আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউএসএ ব্লগ 3। সো আজকে আমাদের থার্ড ডে ছিল মেবি ইউএসএতে। তো সকালবেলা আমরা প্রত্যেকদিন উঠে এই জায়গাটাতে বসি, আর আমাদের ঘুমটা এই 3-4 দিনের মধ্যে আবার একটু একটু ঠিক হয়ে গিয়েছিল অলমোস্ট, যেহেতু টাইমিং একটু ডিফারেন্স। তো আজকে আমাদের বিকালে দাওয়াত ছিল হচ্ছে মামা আর মামির বাসায়। তো যাওয়ার সময় দেখলাম এখানে এই বকগুলা হাঁটতেছে। ইউএসএতে লাইক এনিমালসরা অনেক ফ্রিলি থাকে। তো যাই হোক, খালামণি চালাচ্ছিল, আম্মু পাশে বসা ছিল, আব্বুরা আর কি খালুর গাড়িতে চলে গিয়েছিল। দেন হচ্ছে এই যে মামা মামির বাসার সামনে চলে আসলাম। এত সুন্দর এই এরিয়াটাও, মানে চারপাশে অনেক গাছপালা, আর বাসাটা এটা হচ্ছে ব্যাকইয়ার্ড, খুব সুন্দর করে সাজানো বাসাটা। সো মামা মামির বাসায় কিছুক্ষণ আমরা থেকে ওখানে লাঞ্চ করে দেন হচ্ছে সবাই মিলে ভাবলাম যে এবার একটু ঘুরে আসি। তো আশেপাশে অনেকক্ষণ ঘুরলাম, তারপর মামা মামি সহ আমরা সবাই এক গাড়িতে উঠে খালু আর মামাদের আরেকটা প্রপার্টি আছে, ওইটা হচ্ছে একটা মানে অনেক পুরানো একটা বাসা, যেটা সামহাও নাকি আগুনে পুড়ে গিয়েছিল অর্ধেক। তো ওই বাসাটা ওইভাবে পড়েছিল অনেক বছর পরে, খালুরা ওইটা কিনে নিয়েছিল। তো এই বাসাটা এই যে মামা খুলতেছিল। মামার খালুর খুব সাহস, এইসব জায়গায় একা একা আসে। মানে এটা একটা ডেরিং টাইপের ছিল, এই সামনে আর কোনো রোড ছিল না। তো আমরা সবাই ভয়ে ভয়ে ঢুকতেছিলাম, কারণ কখন কোন দিক দিয়ে সাপ চলে আসে। অনেকটা যেহেতু পুরানো বাসা, একদম ভেঙে চুরে গেছে, আর অনেকটা হন্টেড টাইপের ভাইবস দিচ্ছিল। আর আমরা লিটারালি দোয়াও পড়তেছিলাম, কারণ অনেক পুরানো একটা বাসা, আর কেমন যেন স্মেল আসতেছিল। তো বাসাটা এইভাবে পড়ে আছে, তারা যে স্কিনে রাখছে বাসাটা। তা আমরা সবাই মিলে এভাবে আশেপাশে হাঁটতেছিলাম, দেখতেছিলাম, যেহেতু আশেপাশে একদম খালি ছিল, আর দূরে অনেকগুলো বাসা ছিল। সো ভালোই লাগতেছিল, আর ওয়েদারটা এত সুন্দর ছিল, অনেক বাতাস ছিল বিকালটা। আর এই যে আম্মুরা, মামি, খালামুনি সবাই এভাবে হাঁটাহাঁটি করছিল, ওয়েদারটাও বেটার ছিল। তারপর ওখান থেকে মামিদের বাসার সামনে একটা পার্ক ছিল, মানে খালামুনি মামিদের যে এরিয়াটা, ওই এলাকায় সুন্দর একটা পার্ক আছে। তো এখানে আমরা বিকালবেলা গেলাম, তা আমি আবার কিছু ভিডিওস নিলাম। আর পাশেই খালুদের আরেকটা বাসা ছিল, যেটা ভাড়া দেওয়া বাঙালিদের কাছেই। তো আমরা শুনলাম ওইখানে বিড়াল আছে, তো আমি আবার যেহেতু এনিমেল লাভার, খালামুনি বললো চলো তোমাকে দেখাই নিয়ে আসি। তারপর বিকালেই পার্কে পিৎজা আনলো। এখানে কিন্তু কোনো মিট বা কিছু ছিল না, চিজ পিৎজা, ভেজিটেবল পিৎজা ছিল। তো আমরা সবাই মিলে বিকালে পিৎজা খেলাম, তারপরে সবাই মিলে অনেকক্ষণ গল্প করে দেন হচ্ছে সবাই বাসার দিকে চলে যাচ্ছিলাম। মানে ভালোই লাগে ওয়েদার, সব কিছু মিলে এইসব জায়গায় থাকলে আপনার খুবই ভালো লাগবে, মানে আপনার কোনো অসুস্থতা ফিল হবে না, এরকম লাগে। তারপরে এই যে সবাই মিলে বাসার দিকে চলে যাব এখন। আর একটু বিকাল সন্ধ্যার দিকে তখন দেখা যায় কি আস্তে আস্তে একটু ঠান্ডা পড়তে থাকে। আর ফ্লোরিডার ওয়েদার তো সুন্দর। এই যে মামা মামির বাসার দিকে আবার চলে আসলাম, এখান থেকে আবার খালুদের গাড়িতে উঠে আমরা এখন আবার বাসার দিকে চলে যাচ্ছিলাম। খালামণিদের বাসা আর মামিদের বাসা বেশি ডিস্টেন্স না, মানে 10-15 মিনিটের মতো লাগে আর কি, এতটুকু ডিস্টেন্স। তো এই যে দূরে চাঁদ দেখতেছিলাম যাওয়ার টাইমে, তারপর বাসায় চলে আসলাম আমরা সবাই। আর এটা হচ্ছে গিয়ে তার পরের দিনের ভিডিও। সকালবেলা উঠে চারপাশটা এরকম দেখতেছিলাম, দেন হচ্ছে আবার বিকাল দিকে, ওই দিন আর তেমন কোনো ভিডিও করা হয়নি। তো খালামণিদের গ্যারেজটা বিকালে ওরা খুলে, আমার কাজিনরা এভাবে সাইকেলিং করে। তো আমার হাজব্যান্ডও, আমার কাজিনও এখানে সাইকেলিং করতেছিল, তো আমার হাজব্যান্ডও আমার কাজিনের সাইকেলটা নিয়ে ও চালাচ্ছিল। আর বিকালবেলা এভাবে এরিয়াগুলোতে এভাবে হাঁটতে খুবই ভাল লাগে, খুবই পিসফুল। এই জন্যেই আর কি বেশি শরীর, লাইক আপনি কিছু খেলে আপনার ওইটা গায়ে লাগবে না, আর ভালো লাগবে। তো এই যে আমার কাজিনরা এখানে ছিল, আমার হাজব্যান্ডও সাইকেলিং করতেছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।